তাকে পুণ্যদান জ্ঞাপন করছি। এই মহিষী নারী সম্পর্কে আপনারা প্রত্যেকে শুনেছেন। তার জন্ম রাজনতানার পূর্ব গোচরা গ্রামে। তিনি বিবাহনাবদ্ধ হয়েছেন হোয়ারাপাড়া গ্রামের ধার্মিক উপাসক অরবিন্দ বড়ুয়ার সাথে। তার 4 সন্তান। সেই সম্পর্কে আমাদের সত্যানন্দ বিজ্ঞ মহোদয় এবং আমাদের সৃষ্টি তার নাতনি ডিটেলস আপনাদেরকে বলেছেন। আমরা কিছু কিছু মানুষের মৃত্যুকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এবং অনেকটা কষ্টমুক্তভাবে তাদেরকে আমরা পরলোকের জন্য পুণ্যদান করতে পারি। আমাদের ধার্মিক উপাসিকা মিনতি বড়ুয়া তাদের একজন। যেহেতু তিনি 92 বছর বয়সের একজন উপাসিকা এবং তার চেহারার মধ্যে আপনারা যখন দেখবেন, 1 সপ্তাহ আগে তিনি মারা গেছেন গত 6 জুন, কিন্তু এখনো পর্যন্ত তার চেহারার মধ্যে যে কোমলতা রয়েছে, যে প্রসন্নতা রয়েছে, তাতে পরিষ্কার বোঝা যায় মানুষের গতি নিমিত্ত। আপনারা শুনেছেন সম্রাট অশোকের কথা, যে সম্রাট অশোক ভগবান গৌতম বুদ্ধের পরে এই বৌদ্ধ ধর্মকে, ভগবান বুদ্ধের সাম্যবাদকে, বুদ্ধের অহিংসা পরম ধর্মকে প্রসার করার জন্য, ভারতের বাইরে প্রচার করার জন্য যে রাজা, যে মহারাজা আমাদের সম্রাট অশোক এত চেষ্টা করেছে। আজকে যে বিশ্বের আনাচে কানাচে বৌদ্ধ ধর্মের যে প্রতিপত্তি, এটা সম্রাট অশোকের ধর্মদূত প্রেরণের মধ্য দিয়ে হয়েছে। সেই সম্রাট অশোক, যিনি বর্তমানে আপনারা জানেন বুদ্ধগয়া, পবিত্র বুদ্ধগয়ার যে রাজ্য, সেটা হচ্ছে বিহার রাজ্য, বিহারের প্রভিন্স অফ ইন্ডিয়া। তার রাজধানী ছিল পাটলিপুত্র। এই পাটলিপুত্রের পাটনাতে সম্রাট অশোক একটা বিহার নির্মাণ করেছিলেন, যেটা আমরা অশোক লিপি অনুসারে পাই। সেখানে আমরা দেখতে পাই যিনি 60,000 ভিক্ষুকে প্রতিদিন সোয়াইন দান করতেন, তাদের চতুর্পত্য দান করতেন। যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে মধ্য দিয়ে বিভীষিকা তাকে অত্যন্ত বিভ্রান্ত করে তুলেছিল। আপনারা জানেন আজকের সেই সম্রাট অশোক এই কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা তাকে এত ব্যথিত করেছিল, মানুষের রক্ত তাকে এত কষ্ট দিয়েছিল যে তিনি শান্তির খোঁজ করছিলেন। সম্রাট অশোক তো জন্মগতভাবে বৌদ্ধ নন, তিনি বুদ্ধিস্ট ছিলেন না, কিন্তু সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে মনের শান্তি পাচ্ছিলেন না, ফিরছিলেন যখন উড়িষ্যা জয় করে, তখন তিনি মনের যে অশান্তি, এতগুলো মানুষকে তার নির্দেশে খুন করা হয়েছে, তিনি এই কষ্ট মুক্ত হতে অনেক অনেক মুনি ঋষির কাছে গিয়েছিলেন, ধর্মগুরুর কাছে গিয়েছিলেন, কোথাও শান্তি পাননি। শেষে তিনি একদিন একজন ছোট্ট শ্রমণ, নিগ্রুত শ্রমণের মুখে ভগবান বুদ্ধের পবিত্র ধর্মপদ, ত্রিপিটকের ধর্মপদ গ্রন্থের অপ্রমাদ বর্গের আপ্পা মাধব মাতাং পাদাম পামাধো মাচ্ছন পাদাম আপ্পা মাত্থানামি অন্তি এ পামাত্তা ইয়াথা মাতা, এই একটি মাত্র পালি ভাষার গাথা শুনে তিনি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন, একটু শান্তি পেয়েছিলেন। শেষে তৎকালীন যিনি সংঘ প্রধান মুকুলিপুত্র তিস্যবান্ধার কাছে গিয়ে তিনি বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই ৩ মন্ত্রের মধ্য দিয়ে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং বুদ্ধের ধর্মকে প্রসার করার জন্য কাজ করেছিলেন। কিন্তু এত কিছু করার পরেও যিনি নিজের সন্তান মহেন্দ্র স্থবির এবং কন্যা সংঘমিত্রাকে বুদ্ধ শাসনে দান করেছিলেন উত্তরাধিকার লাভের জন্য, সেই সম্রাট অশোক মৃত্যুর পরে গিয়েছিলেন নাগকুলে, সর্বকুলে। ভাবতে পারেন, যার জীবন এত ত্যাগ ধর্মের জন্য, এত উদারতা, এত কাইন্ডনেস, এত মৈত্রী, যিনি একবারে অ্যানাউন্স করেছিলেন তার শিলালিপিতে পাথরে খোদাই করে লিখে দিয়েছিলেন, আজকে থেকে আমার রাজ্যে আর কোনোদিন যুদ্ধ ঘোষণা হবে না, বেদে গোসো আহো ধাম্মা গোসো, যে আজকে থেকে আমার রাজ্যের মধ্যে আর কোনোদিন যুদ্ধ ঘোষণার পরিবর্তে ধর্ম ঘোষণা হবে, মৈত্রীর ঘোষণা হবে, করুণা, মৈত্রী, ভালোবাসার প্রসার করা হবে।
সেই কাজটাই তিনি করেছিলেন। কিন্তু শেষ সম্রাট অশোকের মৃত্যুর পরে সর্বকুলে গেলেন, বি কেয়ারফুল উপাসক উপাসিকা, বি অ্যালার্ট ইন ইউর লাইফ, অলওয়েজ বি অ্যালার্ট। সম্রাট অশোক মৃত্যুর শয্যায় শায়িত, তাকে তার সার্ভেন্ট পাকা করছে, তখন তো ইলেকট্রিক ছিল না, হাত পাকায় চলছিল, সে হাত পাকার একটা বাড়ি তার শরীরে লাগে, তিনি ক্ষুধান্বিত হয়ে যান। তিনি ভাবলেন যে আজকে আমি যখন বিছানায় সজ্জিত, আমি সম্রাট অশোক, কিন্তু আজকে একটা দাসীও আমাকে পাকা দেওয়া। এই ক্রোধ ভাব নিয়েই তিনি মূর্তি নিতে গঠিত হলেন এবং শেষ মুহূর্তে যে চিত্ত চ্যুতি, সে অনুসারে তিনি সর্বকুলে ফেলেছেন। তো সুতরাং এই উপাসিকার বেশ দেখলে বোঝা যায় মিনতি উপাসিকা যে তিনি কত ধর্মত জীবন যাপন করেছেন। আমি তার বোন, আমাদের যিনি টিবলু বাবু এবং বাবলু বাবুর মা, মিডলসবরো থেকে আমাদের এখানে স্বপন বাবু এসছেন, আমি সেখানে ভিজিট করার সুযোগ আমার হয়েছিল, তার বোনকে আমি দেখেছিলাম। তার অনেক আত্মীয় আমাদের শিলিগুড়িতে আছে, অনেক আমাদের ইন্ডিয়াতে অনেক আত্মীয় আছেন। স্বপন বাবুর বাড়িতেও আমি সোয়াইন গিয়েছিলাম মিডলসবরোতে। আজকে এখানে আমাদের তার মেজো ছেলে আমাদের সুবীর বাবু চায়না থেকে এসছেন। আমাদের পাপি বাবু রণবীর বড়ুয়া, তিনিও আমাকে গতবার যখন আমি নিউ ইয়র্ক ভিজিট করেছিলাম, তখন তিনি আমাকে বুফেতে নিয়ে গিয়ে অমৃতি সব আমাদের সোয়াইন খাইয়েছিলেন। কিন্তু আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো দিলীপ বাবুকে। আমি দিলীপ বাবুর সাথে পরিচিত নই, কৃষ্ণাদির সাথে আমি পরিচিত নই, কিন্তু তিনি তারা মাকে রেখে যে শেষ বিদায়টুকু তাদের আশ্রয় দিয়েছিলেন, আমি একজন বান্তে হয়েও বলতে পারি আমি সেই সৌভাগ্যবান বান্তে, যিনি জন্মগ্রহণ করেছে রাজন্তনা গহিরা গ্রামে, যিনি আমি এখন বর্তমানে 97 থেকে ইন্ডিয়াতে আছি, কলকাতায় আছি। 2017 সালে আমি ভারতে সিটিজেনশিপ পেয়েছি মাত্র। 2018-তে আমি আমার মাকে এনেছিলাম কলকাতায়, মাকে আর পাঠাইনি, মাকে রেখে দিয়েছিলাম আমার টালিগঞ্জ বিহারে। টালিগঞ্জ বিহারে কিন্তু আমার নিজস্ব বিহার নয়, দায়ক পরিচালিত বিহার। সেই বিহারে মাকে আমি 4 বছর রেখে সেবা দেওয়ার সুযোগ লাভ করেছিলাম আমি, এবং মাকে আমি শেষ বিদায় দিতে পেরেছিলাম আমার হাতে। এবং আপনারা আশ্চর্য হবেন যে ধার্মিক মানুষগুলো সম্ভবত এরকমই হয়। অমাবস্যা ছিল সেদিন, মা অষ্টশীল নিয়েছিলেন টালিগঞ্জ বিহার। আগের দিন সন্ধ্যার সময় আমরা কয়েকজন মানতেছিলাম, মার সাথে গিয়ে কতক্ষণ কোন ছুটিয়ে করে এসেছি, কতক্ষণ কথাবার্তা বলে এসেছি। মা সুস্থ মানুষ। ভোরবেলা আমি তাতে শুয়ে পড়েছিলাম, মাও শুয়ে পড়েছেন। ভোরে 4:45টার দিকে এসে মা আমার দরজা নক করছেন। আমার রুম থেকে 4টি রুম পরে মায়ের রুম ছিল। মা যখন দরজা নক করছেন, আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম মা কাঁদছেন। আমি দরজা খুলে বাইরে গেলাম, মা কাঁদছেন। মাকে আমি ধরলাম, মা, আমি বললাম কি হয়েছে মা? মা রাস্তাকে বাসা হদ্দপুত ভালো না লাগে আর একটা বুব। আমি মাকে তো আমি মারা ধরে আনি না, রুমত বইলাম। রুমত যখন মারে বইলাম, মারা হয়তো আমার কেন লাগে, আমার ফুট আমি ব্যস্ত নতুন এখন আর পাশে বইল। আমি বললাম বয়স্ক মারাদের কথা সবসময় বলেন। তো আমি মার পাশে বললাম, মা আমাকে নিজে একটু বুকে জড়িয়ে নিলেন। আমি মাকে বললাম কিরম লাগছে? তো মা আমাকে বলছেন যে আমার বুকে একটু ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। তো আমি ছোট বোন থেকে কল করলাম, অনেক গাড়ি রেডি কর, মাকে হাসপাতালে নিয়ে যাবো। তো হাসপাতাল নিতে গেলে মা গাড়িতে উঠলে বমি করেন। তো মাকে একটা বমিটিং ওষুধ দিতে গিয়ে এই 10 মিনিট মতো আমার হাতে ছিলেন, আমার রুমে ছিলেন। এই অর্থাৎ যে পানি খাওয়ালাম, অর্থাৎ ওষুধটা দেওয়ার জন্য, মা সেন্সলেস হয়ে গেল। অর্থাৎ ট্যাবলেটটা দিতে পারলাম না, মুখে দিলাম, মা নিতে পারলো না। আমি বললাম মা সেন্সলেস হয়েছে। মাকে আমি আবার ধরে গাড়িতে তুললাম, বসালাম, পেছন সিটে শোয়ালাম। আমি নিজে ড্রাইভ করে হাসপাতাল নিয়ে গেলাম এমার্জেন্সিতে। ডাক্তার ইসিজি করার পরে বলছেন মা নেই। তো আমি চিন্তা করলাম মা এভাবে আমার কাছে কেন ছুটে আসলেন? মা কিন্তু একা বেশি চলতেন না, ছোটা বাঁধতেছিলেন পাশের রুমে। তো এটাই আমার ভালো লাগছে যে কৃষ্ণা উপাসিকা, আপনি যে কাজটা করেছেন, যে উর্মিদি এখানে কাছে আছেন, দুটো সন্তান তো দূরে আছেন, আমাদের সুবিধা এবং স্বপন বাবুরা, তারপরে যে মাকে পাশে রেখে যে সেবা দিতে পেরেছেন, এটা গুরুত্বপূর্ণ। জীবনের মধ্যে আমরা বুদ্ধকে বলি, যারা হিন্দু আছেন তারা ঈশ্বরকে, ভগবানকে বলেন, যারা মুসলিমরা আছেন তারা কৃষ্ণ, আমাদের মহান আল্লাহকে বলেন। কিন্তু বিশ্বাস করবেন, জীবনের মধ্যে প্রকৃত ভগবান আমাদের বাবা মা, রিয়েল ক্রিয়েটর। So we have to duty to always respect and take care of our parents.
যে সন্তান বাবা মাকে সেভাবে রেসপেক্ট করতে পারবেন, সম্মান দিতে পারবেন, শ্রদ্ধা করতে পারবেন, ভরণ পোষণ দিতে পারবেন। হয়তো দূরে আছেন, আপনার অনেকে আমেরিকার মধ্যে প্রবাস জীবন যাপন করছে, অনেকে বাবা মা এখনো দেশে রয়েছে, শ্বশুর শাশুড়ি দেশে রয়েছে, কিন্তু আপনার একটা দায়িত্ব রয়েছে। আপনাদের একটা ফোন, মা কেমন আছো, তুমি ভালো আছো না মা, এই কতটাই তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে, তাদেরকে অনেক বেশি সুস্থ করে তোলে। টাকা পয়সা সবসময় পাঠাতে হবে কোনো কথা নেই, কিন্তু মা অনেক কেন আসুন, তুমি ভালো আছো না মা, বাবা তুমি কেন আছো, ভালো আছো নি, এই কথাটা ফোঁসা করলে বাবা মা খুশি হয়ে যাবে। এই কথাটা বলার সাথে আমার বউ আমাকে ফোন করেছে, আমার ফুয়ারে ফোন করছি, বাবা মার অনেক শরীর ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মেন্টাল হ্যাপিনেস চলে আসে। আর এই পজিটিভনেস যখন চলে আসে তখন মানুষ আপনার থেকে সুস্থ থাকে। বুদ্ধের ধর্ম পজিটিভ ধর্ম, বুদ্ধ ধর্মের মধ্যে সেই পজিটিভ আমাদেরকে শিক্ষা দিয়েছে। ভগবান বুদ্ধ ধর্মের মধ্যে কোনো এক্সট্রা কিছু নাই, যা আছে সরলতা, মোরালিটি, এগুলো যদি আমরা যদি পালন করি তাহলে আমাদের জীবনটাকে আমরা একটা নতুন ভাবে তৈরি করতে পারি। বুদ্ধ একমাত্র আমাদের শিক্ষা দিয়েছেন আত্মদীপ পাব, যে নিজেকে আত্মদীপ করে প্রজ্বলিত হোক, ধাম্মা দীপ পাব, ধর্মের আশ্রয় থাকো। হোয়াট ইজ ধাম্মা? ধর্মটা আমরা বলি বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, ন, ধর্মটা এমন একটা বিষয় যা আচরণের মধ্য দিয়ে, যা প্র্যাকটিসের মধ্য দিয়ে প্রথমত আমি আমাকে খুশি করতে পারবো এমন কোনো কাজ আমি করব না যে কাজের মধ্য দিয়ে আমার মনের মধ্যে খারাপ কিছু আসবে, নেগেটিভিটি আসবে, আমি মনে করবো যে আমি খারাপ করেছি। এই কাজগুলো থেকে আমাকে অ্যাভয়েড রাখতে হবে। দ্যাট ইজ এ বুদ্ধ বলেছেন ধম্মপদের মধ্যে, সাব্বা পাপাস্সা কারণাং কুশলাচ্ছ প্রসম্পদা সচিত্তা পারিউদাপানাং এথাং বুদ্ধানুশাসনং। বুদ্ধ আমাদেরকে বলেছেন সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো, সকল প্রকার কুশল কর্ম, মঙ্গল কর্ম, কল্যাণ কর্ম, পজিটিভ কর্ম সম্পাদন করো, আর নিজের মনটাকে মৈত্রী সম্পন্ন করো। আপনারা আছেন আমেরিকার মধ্যে, এই আমেরিকার মধ্যে যে হিউম্যানিটি পালন করা হয়, হিউম্যান রাইটসের চর্চা করা হয়, এখানে যে মানবাধিকার রক্ষিত হয়, এখানে যেভাবে সাম্যবাদ ইকুয়ালিটি হয়, এটা অন্য দেশে পাওয়া যায় না। এই দেশগুলো ইউরোপ আমেরিকার অনেক দেশের মধ্যে এটা রয়েছে। আপনারা সেই দেশের নাগরিক, এখন আপনারা সেই দেশে রয়েছেন, আমাদের দেশগুলোতে কিন্তু সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু এখানে এই মানবাধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হয়। এখানে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলিম এখানে কিন্তু দেখে না, এখানে দেখে সবাই সমান। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো, তোমাকে তোমার ধর্মের প্রতি আমার রেসপেক্ট থাকবে, আমার ধর্ম আমি প্রতিপালন করবো। এই দেশটা সেটা শিক্ষা দেয়। তো শুধু আপনারা সেই দেশের মধ্যে থেকে আজকে আপনারা নিজের জীবনকে বিকশিত করার চেষ্টা করছেন। এমন একটা কাজ করতে হবে। আপনারা শুনেছেন যে আমাদের হিন্দু ধর্মের একজন ধর্মগুরু রয়েছেন, যে শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, তার শিশু ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর জীবন পেয়েছেন, ক্যান্সারে মারা গেছেন, তার গুরু মারা গেছেন ক্যান্সারে, তিনিও মারা গেছেন। 39 বছর একটা জীবন, 40 বছর পাননি স্বামী বিবেকানন্দ। কিন্তু সেই স্বামী বিবেকানন্দ এখনো ভারতের সর্বত্র সমানভাবে পূজিত তার কর্মের মধ্য দিয়ে। তিনি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন রামকৃষ্ণ মিশন, যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তিনি এখনো সারা হিন্দু সমাজের মধ্যে তিনি সামাজিকভাবে পরিচিত এবং পূজিত। সে স্বামী বিবেকানন্দ যখন তার গুরুর কাছে গেলেন দীক্ষা নেওয়ার জন্য, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে হে, তুমি যখন জন্মেছ একটা দাগ কেটে যাবে, একটা দাগ কেটে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা। জীবনের মধ্যে এমন কিছু একটা কর্ম করতে হবে, এমন কাজ করতে হবে। সব গতানুগতিক ভাবে আসলাম, টাকা ইনকাম করলাম, সংসার করলাম, ছেলে মেয়ে হলো, অর্থাৎ সবকিছু করলাম, চলে গেলাম না। এমন কিছু করতে হবে যে কাজের মধ্য দিয়ে আমি কিছু মানুষের অন্তরের মধ্যে দাগ কাটতে পারবো। আমি যদি মারা যাই তাহলে আমার আত্মীয় জ্ঞাতির বাইরে কিছু মানুষের অন্তর থেকে যেন চোখের জল পড়ে, ভয়ে নয় শ্রদ্ধায় যেন চোখের জল ঝরে। সেই কাজটা আমাদের করতে হবে। আমরা সবাই সেই কাজ করতে পারি, কিন্তু কিছু কিছু কারণ আমরা অ্যাভয়েড করি, সেটা করতে চাই না। এমন একটা কাজ আমাদের করতে হবে, আমার প্রতিবেশী সেই জন্য আমার জন্য চোখের জল ফেলে যেতে আমি অসুস্থ হবে, যেতে আমি চলে যাবো। সে কাজটা করার মধ্য দিয়ে জীবনের সার্থকতা। যদি সে কাজটা আমরা করতে না পারি, আসলাম চলে গেলাম, জীবনের সার্থক হবে না। ভগবান বুদ্ধের কথা ভাবি, ভগবান বুদ্ধ যদি ত্যাগ না করতেন, মোহ ত্যাগ করতে না পারতেন রাজসিংহাসনে, তিনি যদি কপিলাবস্তু রাজা হতে চাইতেন, আজকে আমরা কেউ বলতাম না বুদ্ধ শরণাগত। তো সুতরাং তার যে মহান ত্যাগ,
সে ত্যাগের অনুসারী আমরা বৌদ্ধরা, এবং আমরা যারা বাঙালি বৌদ্ধ আছি, বড়ুয়া বৌদ্ধ আছি, we are very proud about it. I am also so much proud about Borua community, because of our Borua community always maintain the private steps and always we are dedicated to the Dhamma, so that we have to always more careful about our life and our duties. আমি শেষে আমাদের প্রয়াত উপশিকা আমাদের মিনতি বড়ুয়া মহাশয়াকে অন্তর থেকে আমি অর্থাৎ বিগ হিসেবে শ্রদ্ধা বলতে গেলে আপনারা বলবেন পান্তা কেন শ্রদ্ধা জানাচ্ছেন, অনেকে বলবেন, তাই অন্তর শ্রদ্ধাটা এরকম যে অর্থাৎ আমি যে শ্রদ্ধা মুখে বলতে পারছি না, কিন্তু আমার অন্তর থেকে একটা শ্রদ্ধা আসছে যে মহিষী নারী আমি আমার মাকে নিজের হাতে বেঁধে দিয়েছে, তাই আমি অর্থাৎ মনে করি যে এই মা 4 জন সন্তানকে আদর্শভাবে মানুষ করেছেন। বাপি বড়ুয়া এবং আমাদের স্বপনদা, আমাদের সুবীর বাবু, তাদেরকে যেমন তৈরি করেছেন তেমন কৃষ্ণাদিকে তৈরি করেছেন। কৃষ্ণাদির হাজব্যান্ড আমাদের দিলীপ বাবু, আমি চিনি না তাকে, আমি নাম শুনেছি কয়েকবার, কিন্তু তারা যেভাবে মাকে রক্ষা করেছেন, মাকে শেষ মুহূর্তে, কৃষ্ণাদি তুমি ভেরি প্রাউড, তুমি ভেরি অর্থাৎ খুশি, অর্থাৎ তোমার লাকি তুমি যে তোমার মাকে তোমার হাত থেকে তোমার হাতে মা মৃত্যুবরণ করেছে। আমরা অনেকে কন্যা সন্তানকে এরকম পাবি, সেটা এটা কোথায় গেলাম 3 জন তার মেয়ে, তাই বললাম তুমি খুব লাকি, তোমার যখন 3টা মেয়ে, তুমি খুব লাকি যে মেয়ে মানে অন্তত তোমাকে শেষ পর্যন্ত খবর রাখবে, তোমাদের যত্ন করবে। তো সুতরাং আমাদের এই মিনতি উপাসিকাও তার উপর তার বোন রয়েছেন মির্জাপুরতে, আমি সেখানে গিয়েছিলাম, বাবু টিপলে বাবু, তার অনেক আত্মীয় রয়েছেন আমাদের শিলিগুড়িতে, যে অরুণ অপর্ণারা অনেক তাদের আত্মীয় রয়েছেন, এখানে আমাদের পরমেশ্বরা, আমাদের দেবশিকারা অনেক আত্মীয় আছেন, তো লাকিদেরা সবাই এসছেন, অনেক আত্মীয় স্বজন তো আপনাদের। কিন্তু এই মাটা চলে গেছে, তিনি সবার বড় ছিলেন, তাকে আমি পুণ্যদান করি। আমি ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং পুণ্যদান জ্ঞাপন করছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জীবনকে আমাদের সবাইকে যেতে হবে। এখানে একটু আগে মহারানা সিদ্দিক গাথাগুলো বলছিলেন, আজ মরি কি মরি খাল, মরণের কি আছে খাল, তৈরি থাকো সর্বকাল, করো স্মৃতি মরণাং। মৃত্যুর জন্য তৈরি হন, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, কোথায় কিভাবে হবে জানি না। আমি যে এই পরশুদিন ফ্লাই করব, আমি যে ইন্ডিয়াতে পৌঁছতে পারবো তার গ্যারান্টি আছে? গত পরশুদিন আপনারা জানেন যে আমাদের ভারতের একটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট অর্থাৎ ক্র্যাশ হয়ে 242 জন যাত্রী এবং ক্রু মেম্বারদের মধ্যে 1 জন বেঁচে আছেন, 241 জন মারা গেছেন। তার সাথে যে বিল্ডিং এর মধ্যে সেই প্লেনটা ক্র্যাশ করেছে, ওটার মাত্র 29 সেকেন্ডের মধ্যে 29 সেকেন্ড মাত্র ফ্লাই করার 29 সেকেন্ডের মধ্যে প্লেনটা ক্র্যাশ করেছে। আহমেদাবাদ থেকে, গুজরাট থেকে গ্যাটউইক লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। যে বিল্ডিং এর মধ্যে পড়েছে সেটা হচ্ছে একটা ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন ডাক্তারদের একটা হোস্টেল, সেখান থেকে প্রায় 19 জন মারা গেছে, টোটাল 265 জন মারা গেছে। তো মৃত্যুর 1 মুহূর্তের বিশ্বাস নেই, কখন কাকে অ্যাটাক করবে। যতক্ষণ বেঁচে আছি, করোনার পরে আমরা মনে করছি একটা সারপ্রাইজ জীবন পাচ্ছি, আমরা এক্সট্রা জীবন পেয়েছি, একটা লাইফ পেয়েছি। তো এই জীবনটাকে আমরা যেন কাজে লাগাই। পরিবারের সবাইকে খুশি করতে হবে, প্রতিবেশী সবাইকে খুশি করতে হবে, জীবনে এমন কিছু করতে হবে যে কাজের মধ্য দিয়ে আমি অন্তত নিজে স্যাটিসফাইড হতে পারবেন, নিজেকে নিজে স্যাটিসফ্যাকশন করতে পারবেন। আমি অপরকে খুশি করতে পারবো এরকম ভাবনা রাখবেন না। আপনি যেটা ভালো মনে করছেন, যেটা ধর্মত মনে করছেন, যে কাজটা করার পরে আপনার মনের মধ্যে কোনো অনুতপ্ত হবেন না, অনুতাপ আসবে না, সেই কাজের মধ্যে দিয়ে আপনার জীবনটাকে আপনি এনজয় করুন, কিন্তু কখনো কাউকে হার্ট করবেন না। তাহলে এরকম সুন্দর অর্থাৎ মৃত্যু আমরা সবাই বরণ করতে পারবো। আপনাদের সকলের প্রতি আমি ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে আন্তরিক পুণ্যদান, আশীর্বাদ, শুভেচ্ছা জ্ঞাপন করে আমাদের স্বর্গীয় মিনতি বড়ুয়া মহাশয়কে আন্তরিকভাবে আমার 40 বছরের ভিক্ষু শ্রমণ জীবনের পুণ্য রাশি দান করে আমার দেশনা শেষ করছি। বাবা তো সব্বা মঙ্গল। সাধু সাধু সাধু।